প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শাহীন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়াচাটে রয়েছে লেসন 10। চলো আমরা লেসন 10 নিয়ে আলোচনা শুরু করি। এখানে টপিকটার নাম হচ্ছে রেমেডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল। অর্থাৎ ট্রেডিশনাল মানে হচ্ছে সনাতন পদ্ধতি, আর হচ্ছে মডার্নটা আমরা সবাই জানি একটা কমন ওয়ার্ড, মানে আধুনিক। চিকিৎসা ক্ষেত্রে সনাতন পদ্ধতি কি এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে চিকিৎসা দেওয়া হয় এসব নিয়ে এখানে আলোচনা। আমরা চলো প্যাসেজটা তাহলে পড়ি। People around the world are slowly changing their attitude towards medicine. More and more they are turning to natural cures. অর্থাৎ দিন দিন মানুষ কি হচ্ছে, তাদের মনোভাব, তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করছে কিসের দিকে? ঔষধের দিকে। তারা কি করছে? দিন দিন তারা অধিক সংখ্যক হারে তারা প্রাকৃতিক নিরাময়ের দিকে তারা ধাবিত হচ্ছে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস। অর্থাৎ এই সনাতন যে পদ্ধতি, যে প্রাকৃতিক যে ওষুধগুলো রয়েছে, এগুলো সাধারণত তৈরি হয় প্রাকৃতিক যে আমাদের ভেষজ রয়েছে বা উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদ থেকে। মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। অর্থাৎ প্ল্যান্টস মানে উদ্ভিদ আর হার্বস মানে হচ্ছে ভেষজ। হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমেডিস আর নাথিং নিউ। আর এই যে এই পদ্ধতি, সনাতন পদ্ধতি, এটা নতুন কোনো পদ্ধতি নয়। People used them all along in different ages. অর্থাৎ বিভিন্ন যুগ যুগ ধরে মানুষ এই সনাতন পদ্ধতিকে ব্যবহার করে আসছে। হার্বাল মেডিসিনস were used in ancient civilization like India, China, Greece, Egypt and Rome. মানুষ কি করে আসছে? এই ভেষজ ওষুধগুলো ব্যবহৃত হয় প্রাচীন সভ্যতায়। কীরকম? কোন কোন যুগে? ইন্ডিয়া, যেমন ভারত, চীন, গ্রিক, মিশর এবং রোম। সাম এনশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। এবং এই আগেকার যুগের যে সনাতন পদ্ধতি, প্রাচীন যুগের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা এখনও বর্তমান যুগেও কি রয়েছে? চলমান রয়েছে। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন। অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম থেকে এই ওষুধের যে রেওয়াজ, এই ওষুধের যে চলন, সেই চলনটা এখনও রয়ে গেছে এবং আদৌ বর্তমান পর্যন্ত সনাতন পদ্ধতির ওষুধ এখন আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তারপরে অংশে আমরা দেখব, ফর আ মাইনর ইনজুরি দ্য ডক্টর মে প্রেসক্রাইব ইউ আর টিউব অফ অয়েন্টমেন্ট। অর্থাৎ আমাদের ছোটোখাটো যদি পুড়ে গিয়ে যদি কোনো ক্ষত তৈরি হয়, সেই ক্ষতর জন্য ডাক্তার সাধারণত আমাদেরকে অ্যাডভাইস করে থাকে আর টিউব অফ অয়েন্টমেন্ট, মলম ব্যবহার করার জন্য। বাট ফর দ্য সেম, অর্থাৎ সেই একই কারণে আমাদের যে রুরাল গ্রান্ডমা মে ফুড সাম অ্যালোভেরা অর কোল্ড ওয়াটার। অর্থাৎ একই কারণে আমাদের গ্রাম্য দাদিমা কি দিয়ে থাকে? অ্যালোভেরা। অ্যালোভেরা মানে হচ্ছে ঘৃতকুমারী অথবা কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি দিয়ে থাকে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশের শিশুদের কি হয়? ঠান্ডা হয়, ঠান্ডাজনিত কারণে ভোগে, তখন গ্রামের গ্র্যান্ডমাস গিভ দ্যাম হানি অ্যান্ড তুলসী লিভস। এবং গ্রামের দাদিমা তাদেরকে দেয় হচ্ছে তুলসী পাতা দেয় তাদেরকে খাওয়ার জন্য, অথবা মধু খেতে দেয়। অ্যান্ড ইট ওয়ার্কস ট্রু, এবং ইহা কাজও করে ভালো। ইফ ইউ হ্যাভ আ মাইনর কাট অর ওন্ড, যদি তোমার অথবা তোমাদের ছোটোখাটো কেটে যায় বা কোনো ক্ষত হয়, তাহলে গ্রোন আপস মানে বৃদ্ধরা, বয়স্করা এবং মুরব্বীরা মে পুট সাম টার্মারিক, কী দেয়? হলুদ দেয়, মেরিগোল্ড মানে গাঁদা ফুল দেয়, গাঁদা ফুলের রস,
অথবা গাঁদা ফুল দে অর অ্যালোভেরা অথবা ঘৃতকুমারী দে ওটার উপরে অন ইট। রুরাল পিপল অলওয়েজ ইউজ গার্লিক। আর গ্রাম্য মানুষ কি ব্যবহার করে? রসুন ব্যবহার করে, নিম ব্যবহার করে, অর টার্মারিক কি হলুদ ব্যবহার করে টু কিউর স্কিন প্রবলেম। এবং স্কিন প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই বিষয়গুলো ব্যবহার করে। উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক। এবং তারা তাদের অভিজ্ঞতা নিয়ে তারা কি দেখেছে? তারা দেখেছে যে এই বিষয়গুলো কাজ ভালো করে। কোন বিষয়গুলো? এই যে গার্লিক, নিম, টার্মারিক, এগুলো স্কিন প্রবলেমের জন্য ভালো কাজ করে। মোর ওভার দে আর ইজি টু গেট। এবং এগুলো পাওয়াও কি একবারে সহজ, আর চিপ এবং সস্তা। অ্যান্ড মোস্ট অফেন উইদাউট এনি সাইড ইফেক্ট। এবং এদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তার পরবর্তীতে আমাদের এখানে কিছু হোম রেমেডিস রয়েছে। আমাদের যে কমন সামাজিকভাবে যে আমাদের কমন কিছু প্রবলেম হয় তার জন্য কিছু আমাদের হোম রেমেডিস রয়েছে। যেমন 1 নম্বর কমন ইলনেস আমাদের কফের জন্য কি ব্যবহার করা হয়? ফর চিলড্রেন্স কফ গ্র্যান্ডমাস গিভ 2 teaspoons of basil leaf or tulsi juice with 1 spoon of honey. It works excellent. এবং শিশুদের যদি ঠান্ডা লাগে তাহলে গ্রামের দাদিমা কি দেয়? 2 চামচ তুলসী পাতার সাথে কি ব্যবহার করে? তুলসী 2 চামচ তুলসী পাতার সাথে 1 চামচ কি দেয়? মধু ব্যবহার করে শিশুদেরকে খাওয়ানো হয় এবং ইট ওয়ার্কস এক্সিলেন্ট। এবং এটা খুব ভালো কাজ করে। সাম পিপুল টেক গ্রেপ জুস অ্যান্ড হানি। এবং অনেক কিছু মানুষ আছে তারা আবার এই কারণে আঙুরের রস ব্যবহার করে এবং মধু ব্যবহার করে। ইট অলসো গুড ফর ড্রাই কফ, অর্থাৎ শুকনো কাশির জন্য এটা ভালো কাজ করে। হট মিল্ক উইথ হানি ইজ অলসো ইউজ ইন কফ। এবং এখানে আরেকটা পদ্ধতির কথা বলা হচ্ছে যে মধুর সাথে যদি গরম দুধ মিশ্রণ করে খাওয়ানো হয় তাহলে এটাও ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে। ইউ ক্যান টেক জিঞ্জার টি অর্থাৎ আদা চা, হুইচ ইজ অলসো ইউজফুল হোম রেমেডিস ফর কফ। এখানে এই কয়টা বিষয় হচ্ছে কফের জন্য আমরা এই রেমেডিসগুলো আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। তারপরে দ্বিতীয় যে প্রবলেমটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের কোল্ডের জন্য কি করতে পারি আমরা? লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেন্স ভিটামিনস সি। এই কোল্ডের জন্য আমরা লেমন জুস ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে এই লেমন জুসের মধ্যে আমাদের রয়েছে ভিটামিন সি রয়েছে। আর ভিটামিন সি ইনক্রিজেস বডি রেসিস্টেন্স শব্দের অর্থ হলো প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং এই ভিটামিন সি বৃদ্ধি করে আমাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্কস ওয়েল ইন হিলিং কমন কোল্ড। এবং সাধারণ যে ঠান্ডা আছে সেই ঠান্ডার ক্ষেত্রে এই লেমন জুস, লেবুর রস, গরম পানি এবং মধু খুব ভালো কাজ করে। তারপরে আমাদের আরেকটা রয়েছে, এই বিষয়ে আরও কিছু রয়েছে, যেমন টুথ এক, দাঁত ব্যথা হলে আমরা কি করব? ইন নর্মাল টুথ এক কিপ এ ক্লোভ ইন ইউর মাউথ। ক্লোভ শব্দের অর্থ হচ্ছে লবঙ্গ। যদি আমাদের কোনো দাঁত ব্যথা হয়, সে দাঁত ব্যথা হলে আমাদের কি করতে হবে? লবঙ্গ ব্যবহার করতে হবে। এবং প্লেস ইট, এটাকে রাখতে হবে ইন বিটুইন দ্য একিং টিথ অ্যান্ড সাক অন ইট। সাক মানে হচ্ছে চুষে নেওয়া আর কি, চোষা। এই লবঙ্গটা দাঁতের মাঝখানে রাখতে হবে এবং সেখান থেকে চুষে নিতে হবে। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল অন দ্য এফেক্টেড টুথ। এবং অথবা সরাসরি লবঙ্গ না ব্যবহার করে লবঙ্গের যে তেল আছে সেই তেলও আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। অ্যানাদার ওয়ে, গার্লিক অলসো কিউরস টুথেক। এবং রসুন দাঁত ব্যথার জন্য খুব ভালো কাজ করে। প্লেস আ ক্লোভ অফ গার্লিক অন দ্য এগিং টুথ অ্যান্ড মান্স মাইন্ডলি ইটস জুস অর উইল ওয়ার্কস ওয়েল। এবং এটাও ভালো কাজ করে অ্যাজ এ রিলিফ, মানে মুক্তির জন্য। পিঞ্চ অফ পেপার পাউডার, মরিচের গুঁড়া
মিক্সড উইথ কমন সল্ট, লবণের সাথে মিশ্রণ করে এটাও ভালো কাজ করে দাঁত ব্যথার জন্য। ইট ইজ স্পেশালি ইফেক্টিভ এগেইনস্ট দ্য ইনক্রিজ সেন্সিটিভনেস অফ দ্য টিথ, এবং এটা স্পেশালভাবে কি করে এই দাঁত ব্যথার জন্য কি ভালো ফলপ্রসূ এবং ভালো কাজ করে। তারপর আমাদের নেক্সটে রয়েছে হেডেক, মাথা ব্যথার জন্য আমরা কি ব্যবহার করব। ইটিং অ্যাপেলস গিভস গুড রেজাল্ট ইন হেডেক, এবং আপেল খাওয়া মাথা ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হোয়াইল ইটিং অ্যাড আ লিটল সল্ট টু ইট, এবং যখন আমরা এটাকে খাবো, আপেল আমরা যখন খাবো তখন তার সাথে আমরা অল্প লবণ মিশিয়ে নিব। হোয়েন হেডেক ইজ কজড বাই কোল্ড উইন্ডস, সিনামন ওয়ার্কস দ্য বেস্ট। কোল্ড উইন্ড মানে ঠান্ডা বাতাস। যখন মাথা ব্যথা হয়, ঠান্ডা বায়ুর কারণে যখন আমাদের মাথা ব্যথা হয়, তখন সিনামন মানে দারচিনি, এই দারচিনি খুব ভালো কাজ করে। মেক আ পেস্ট অফ সিনামন, এক ধরনের পেস্ট তৈরি করতে হবে, আঠা তৈরি করতে হবে, তৈরি করে এটাকে বাই মিক্সিং ইন ওয়াটার, পানির সাথে মিশ্রণ করতে হবে, এবং অ্যাপ্লাই ইট অন ইউর ফরহেড, এবং কপালে কী করতে হবে, এটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রয়োগ করতে হবে। তারপরে আমাদের এখানে কিছু কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ডে প্রথমে রয়েছে অ্যাটিটিউড, তার মানে হচ্ছে ফিলিং, আর ন্যাচারাল মানে হচ্ছে অর্ডিনারি আর রিলেটেড টু নেচার। হার্বস হচ্ছে মেডিক্লিনাল প্ল্যান্টস, আর জেনারেশন হচ্ছে আ গ্রুপ অফ পিপুল হু ওয়ার বর্ন অর লিভিং অ্যারাউন্ড দ্য সেম টাইম, যারা কী করে একই সময়ে কী করে বসবাস করে এবং একই সময়ে কী করে জন্মগ্রহণ করে, তাদেরকে আমরা সেম জেনারেশন হিসাবে আখ্যায়িত করি। মাইনর, লেস ইম্পর্টেন্ট। শর্ট হচ্ছে টাইপ, কাইন্ড ইত্যাদি। রুরাল হচ্ছে কান্ট্রি সাইড মানে গ্রাম। মাইন্ডলি হচ্ছে জেন্টলি, হচ্ছে মৃদু, মাইন্ডলি হচ্ছে মৃদু, জেন্টলি স্লোলি। রেসিস্ট্যান্স আগেই বলছি, প্রতিরোধ করার ক্ষমতা, তার মানে দ্য পাওয়ার নট টু বি অ্যাফেক্টেড বাই এনি ইনফেকশন, পাওয়ার অফ প্রোটেকশন। তারপরে রয়েছে মান্স মানে হচ্ছে চু। তারপরে এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার রয়েছে। প্রথমে রয়েছে হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অল হার্বাল মেডিসিন রেমেডিস আর নাথিং নিউ। দ্য টার্ম হার্বাল রেমেডিস মিনস, এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে ট্রিটমেন্ট ইউজিং প্ল্যান্টস, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু কাম ডাউন। তাহলে কাম ডাউনের অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত মিনিংটা হচ্ছে, যদি আমরা চারটা অপশন যদি এখানে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর উত্তরটি আমাদের সঠিক হচ্ছে। নেক্সটে আমাদের আরেকটি আমাদের মাল্টিপল চয়েস রয়েছে। এখানে পিপলস টেন্ডেন্সি টু গো ফর ন্যাচারাল কিউরস, মানুষের যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা এই প্রাকৃতিক নিরাময়ের দিকে, সেটা কি হচ্ছে ইনক্রিজিং, দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তারপরে রয়েছে পিপুল আন্ডারস্ট্যান্ড দ্যাট ন্যাচারাল কিউরস কি হ্যাভ বেনিফিটস, হ্যাভ সাইড ইফেক্ট, হ্যাভ রুরাল লাইফ আর ইউজলেস। তাহলে এই চারটা অপশন বিবেচনা করে আমরা হ্যাভ বেনিফিটস এই অপশনটা আমরা নিতে পারি। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ একটা চুজ দ্য বেস্ট অ্যান্সার রয়েছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ আ সিনোনিম অফ দ্য কিউর। তাহলে কিউর শব্দের অর্থ ছিল হচ্ছে আমাদের নিরাময়। তাহলে নিরাময় যদি আমরা নেই, তাহলে নিরাময় হিসেবে আমাদের এখানে যে কয়টা অপশন রয়েছে তার মধ্যে আমাদের বি নাম্বার অপশনটা রিলিফ, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন আমরা দেখব অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 1 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের হুইচ সিভিলাইজেশন ইউজড হার্বাল ট্রিটমেন্ট, কারা সেই ভেষজ চিকিৎসা কারা ব্যবহার করতো। এখানে রয়েছে সাম এনশিয়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিক, ইজিপ্ট অ্যান্ড রোম ইউজড হার্বাল ট্রিটমেন্ট। বি নম্বরে রয়েছে ফর চিলড্রেন্স কফ হোয়াট ডু গ্র্যান্ডমাস গিভ। গ্র্যান্ডমাস গিভ টু স্পঞ্জ অফ basil of leaf or tulsi juice with some spawn of honey, which what works well in healing common cold. উত্তর হচ্ছে লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন দ্য হিলিং কমন কোল্ড। তারপর ডি নম্বরে
ডি নাম্বারে আমাদের রয়েছে ইন নর্মাল টুথেক হোয়াট ক্যান বি ইউজড, সাধারণ দাঁত ব্যথার জন্য কি ব্যবহার করা যেতে পারে। অ্যান্সার হচ্ছে ক্লোভ অয়েল, গার্লিক, ইটস জুস অ্যান্ড পিঞ্চ অফ pepper powder mixed with common salt can be used in the normal toothache. What are the advantages of using natural remedies? Natural remedies are cheap and easy to get and most often they have no side effect. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমাদের লেসন। পরবর্তী লেসনে তোমাদের সাথে দেখা হবে ভিন্ন কোনো টপিকস নিয়ে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।